জোরে আটকা দিই দেখ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করছি এ যুগের শ্রেষ্ঠ মহামানব, যার সৃষ্টি না হলে পৃথিবীর একটা কীট পতঙ্গ তৈরি হতো না, যে সৃষ্টি না হলে পরে আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করতেন না, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী থেকে আলোচনা করব। আজ আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমার আলোচনার পর্ব হচ্ছে নবম, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেয়েদের কিভাবে সম্মান বাড়ালেন এবং আইয়ামে জাহিলিয়া যুগে মেয়েদের যেমন জীবন্ত কবর দেওয়া হতো, মেয়ে শিশু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। কিন্তু এক সাহাবী থেকে বর্ণিত হাদিস থেকে পাওয়া যায়, দাহিয়াতুল কালবি নামে এক সাহাবী ছিল। সেই সাহাবী তার জীবনী থেকে 120 জন শিশুকে জীবন্ত কবর দেয়। এইভাবে তাদের সেই সমাজের নিয়ম ছিল, মেয়ে শিশু জন্মগ্রহণ করার পরে তাদের জীবন্ত কবর দিতে হবে। কিন্তু এইভাবে এই ধারাবাহিকতা চলতে থাকে। হঠাৎ দাহিয়াতুল কালবি এক বিদেশ যাবে, বিদেশ যাওয়ার সময় তার স্ত্রীর গর্ভে সন্তান। স্ত্রীকে ওসিয়াত করে বলে গেল, হে আমার বিবি, তোমাকে বলে যাচ্ছি আমি বিদেশ থেকে 4 থেকে 5 বছর পরে আসব, কিন্তু তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে গলা টিপে মেরে ফেলবা, আর যদি ছেলে হয় তাহলে সুন্দর করে প্যাকেট করে রেখে দিবা যত্ন সহকারে। স্ত্রীর কাছে এই ওসিয়াত করে তিনি বিদেশ চলে গেলেন। তিনি 4 থেকে 5 বছর পরে আবার যখন বাড়িতে ফিরে আসলেন, স্যার আসার পরে আসার পরে তিনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তার স্ত্রী তার মেয়ে কিন্তু রাইখে দিতে, তাকে মেরে ফেলে নাই। এই কারণে সন্তানটার চেহারা একদম বাবার চেহারার মতো। তার বাবা ছিলেন দাহিয়াতুল কালবি, সুন্দর সুঠাম দেহের অধিকারী, এবং এই মেয়েটার চেহারা সুন্দর বাবার মতো। এই জন্য মা এই চিন্তা করে রাখছে যে আমার সন্তানের চেহারা একদম বাবার চেহারার সাথে মিলে গেছে, একদম ডুপ্লিকেট কপি। এই ভেবে তার মা চিন্তা করছে, যেহেতু বাবার চেহারার সাথে মিল আছে, যদি সন্তানটাকে আমি রেখে দিই তাহলে আমাকে কিছু বলবে না। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কালবি বাড়িতে ফিরে আসার পরে যখন বাড়িতে আসছে, তার মেয়েকে বলতেছে, জমিলা, দেখো তোমার বাবা আসছে, তোমার বাবার কাছে যাও। মেয়েটা মায়ের এই কথা শুনে বাবার কাছে আসে, বাবা বাবা করে সুন্দর করে বাবার আদর করতেছে। বাবার ডাকে কিন্তু বাবা কথা বলে না, তার ভিতরে আগুন জ্বলে যাচ্ছে। এবার তার স্ত্রীকে ফাঁকে ডাকি নিয়ে বলতেছে, এই মেয়েটা কে? বলতেছে, এই মেয়েটা আর কেউ না, তোমার মেয়ে। তোমাকে বলে যায় নাই যে মেয়েটা মেয়ে হওয়ার সাথে সাথে তাকে জীবন্ত কবর দেবা, মারি ফেলবা? তার স্ত্রী ভয়ে কাঁদতেছে আর বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি মেয়েটা মারি ফেলতাম, কিন্তু রাখছি এই কারণেই, দেখো মেয়েটার চেহারা সুন্দর তোমার মতো, ঠিক ডুপ্লিকেট কপি, এই জন্য আমি রাখিয়ে দিচ্ছি, যে তোমার চেহারার সাথে মিল আছে, এই কারণেই রাখছি, তাছাড়া কিন্তু আমি রাখতাম না। তখন স্ত্রীর প্রতি রাগ না করে পরের দিন 1 রাত পার হওয়ার পরে স্ত্রীকে বলতেছে, শোনো, আমি অনেকদিন পরে আমি বিদেশ থেকে বাড়ি আসছি, আমার এক বন্ধুর বাড়িতে আমি দাওয়াত খেতে যাবো, তো জমিদারকে সুন্দর করে গোসল করে নতুন কাপড় পরায় দাও। মা এই কথা শুনে প্রথমে খুব আনন্দই পাইছে, এই জন্য মেয়েকে গোসল করা সুন্দর করে কাপড় পরাচ্ছে। কিন্তু মায়ের মনে খুব ধাক্কা, কষ্ট, বিশাল কষ্ট। কারণ কোনো সন্তান যখন বিপদে পড়তে যায়, মা তার আগেই টের পেয়ে যায়। এটা তার কলিজায় আগেই আগুন ধরে যায়। পৃথিবীতে কোনো মা, কোনো সন্তান যদি বিপদে পড়ে, কেউ না জানলে আগে মা টের পেয়ে যায়। কিন্তু জমিলাকে যখন তার মা গোসল করায়, তার ভিতরে একটা অশান্তি কাজ করতেছে, যাতে আমার স্বামী কোথায় নিয়ে যাবে। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কালবি তার জুব্বার ভিতরে একটা খুন্তি নিয়ে এবার জমিলাকে নিয়ে রওনা দিল। আস্তে আস্তে পাহাড়ের দিকে এক নির্জন এলাকায় নিয়ে যাচ্ছে। জমিলা বারবার জিজ্ঞাসা করতে, বাবা তুমি কোথায় যাচ্ছে? এটা তোমার বন্ধুর বাড়ি না,
এটা তো কোনো মানুষ নাই, কোথায় এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, এখানে তো কোনো জনমানব দেখা যায় না। দাহিয়াতুল কালবি বলো, তুমি আমার সাথে আসো, দেখো আমি কোথায় তোমাকে নিয়ে যাই। আস্তে আস্তে পাহাড়ি এলাকায় নিয়ে যায়, নির্জন এলাকায় নিয়ে যায়। এই যে ভিতর থেকে খুন্তিটা বের করে গর্ত শুরু করে দিচ্ছে, গর্ত করতেছে, গর্ত থেকে অনেক সময় মাটি বাতাসে উড়ে আসে, তার দাড়িতে লাগতেছে। মেয়েটা বারবার বলছে, বাবা তোমার দাড়িতে ময়লা লেগে যাচ্ছে, ময়লাগুলো বারবার ছাড়াই দিচ্ছে। আর বলছে, বাবা তুমি কেন এই গর্ত করতেছো কেন? দাহিয়াতুল কোনো কথা বলে না। আস্তে আস্তে গর্ত করতে 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 প্রায় বুক পর্যন্ত গর্ত হয়ে গেছে। এই এমত মুহূর্তে ওই নিষ্ঠুর দাহিয়াতুল কালবি মেয়েকে ভিতরে ধাক্কা মারছে, ধাক্কা দিয়ে তাকে আস্তে আস্তে বালি দিয়ে তাকে আস্তে আস্তে কবরস্থ করতেছে। কিন্তু যখন তার বুক পর্যন্ত বালি দিয়ে ফেলছে, তখন মেয়েটা বুঝে ফেলছে আমার বাবা মনে হয় আমাকে মেরে ফেলবে। তখন বাবার কাছে অনেক অনুনয় বিনয় করেছে, বাবা তুমি আমার এখান থেকে বাঁচিয়ে দাও, আমি অন্য এমন এক এলাকায় চলে যাবো যে এলাকার মানুষ কোনোদিন চিনবে না যে দাহিয়াতুল কালবি নামে কি আছে। বাবা তুমি আমাকে বাঁচায় দাও, বাবা তোমার কাছে আমি মাপ চাই, তুমি আমাকে, আমি কোনোদিন পরিচয় দেবো না যে আমার বাবা নামে দাহিয়াতুল কালবি নামে একজন মানুষ আছে, আমি কোনোদিন পরিচয় দেবো না তোমাকে, তুমি আমাকে এখান থেকে বাঁচায় দাও। কিন্তু এই কথা দাহিয়াতুল কালবি শুনতেছে না। আস্তে আস্তে তার গলা পর্যন্ত বালি দিয়ে, হাদিসে প্রমাণ পাওয়া যায়, বড় একটা পাথর খন্ড উঠিয়ে তার মাথার পরে এমন জোরে মারছে, মারার সঙ্গে সঙ্গে তার মাথা ফাটিয়ে একদম দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবং বালি দিয়ে যখন ভরাট করে দিয়েছে, বালি ফেটিয়ে বিরাট জোরে একটা চিৎকার করে, বাবা তুমি আমাকে বাঁচাও। এই যে চিৎকার, এই চিৎকার মারছে, মনে হচ্ছে এমন চিৎকার, চিৎকারে গাছের পাতা পর্যন্ত ধরে যাচ্ছে। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কালবির মনে কোনো দয়া আসে নাই। এইভাবে দাহিয়াতুল কালবি টোটাল গর্ত ভরাট করে দিয়ে যখন বাড়িতে চলে আসতেছে, কিন্তু দাহিয়াতুল কালবির ভিতরে ওই যে সন্তানের মায়া তার ভিতরে ঢুকে গেছে। বাড়িতে এসে তখন ঘুমাতে যায়, রাত্রি যখন ঘুমায়, ঘুমের ভিতরে বাবা করে যখন ডাকে, দাহিয়াতুল কালবি আর ঘুম ধরে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন কাটিয়ে যায়। দাহিয়াতুল কালবি মনে করতেছে আমি মনে খুব অন্যায় করে ফেলছি, তার ভিতরে অনুতপ্ত কাজ করতেছে। দাহিয়াতুল কালবি আস্তে আস্তে আমাদের নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যায়, তাকে নবীর কাছে বলতে সমস্ত কথা, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা ঘটনা না বলে আমি আর পারতেছি না, আমি আর 7-8 দিন ঘুমাতে পারি না, যে কি এবং আমি যে অন্যায় করেছি এই অন্যায়কে আমার ক্ষমা করার যোগ্য কিনা। তখন বলতেছে, আমি যাবৎ 120টা সন্তান জীবন্ত কবর দিয়েছি এবং শেষ সন্তানটা আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের কবর দিতে দেওয়া আমি এইভাবে কাজ করছি, কিন্তু আমার মেয়ে আমাকে এইভাবে ডাকছে, কিন্তু সেই ডাকটা আজও আমার হৃদয়ের ভিতরে ডাকে, হৃদয়ের ভিতরে সেই কান্নারা চলে আসছে, আমি ঘুমাতে পারি না। দাহিয়াতুল কালবির এই মর্মান্তিক ঘটনা যখন আমাদের নবী শুনতেছে, এই ঘটনা শুনে আমাদের নবীর চোখ দিয়ে পানি টপটপ করে দাঁড়িয়ে ভিজে আমাদের নবীর পানি পড়তেছে। আমাদের নবীও বলতে পারছে না এর সমাধান কি হবে। কিন্তু দাহিয়াতুল কালবি যখন নবীর কাছে বারবার প্রস্তাব করতেছে, হঠাৎ করে ওই মুহূর্তে আল্লাহর তরফ থেকে একটা আয়াত নাজির হয়ে গেল, হে দাহিয়াতুল কালবি, তুমি যদি এখনো আমার হাতে বায়াত রেখে তুমি যদি ইসলাম কবুল করো এবং তুমি যদি ক্ষমা চাও, যদি মাফ চাও এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তাহলে তোমাকে আল্লাহ মাফ করে দেবে। তারপরে সত্যি নবীর কাছে ক্ষমা চায়া, তার কাছ থেকে মাফ চায়া যখন সেই করলে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। দাহিয়াতুল কালবি কিন্তু সে তখন মাফ পেয়ে যায়। তারপর থেকে আমাদের নবী টোটাল মক্কায় ঘোষণা দিয়ে দিল, আজ থেকে কোনো মেয়ে সন্তানকে মারা যাবে না এবং জীবন্ত কবর দেওয়া যাবে না। তারপর থেকে এই ঘোষণা আসার পর থেকে আজ অবধি কোনো মেয়ে সন্তানকে এইভাবে জীবন্ত কবর দেওয়া হয় না। আমাদের এই মেয়েদের কিন্তু সম্মান আমাদের নবী মেয়েদের সম্মানকে আকাশচুম্বী করে তুলে দিয়েছে। অথচ অনেক মেয়েরাই মনে করে যে আমাদের সম্মান মনে হয় ইসলাম দেয় নাই, কিন্তু ইসলাম মেয়েদের যে সম্মান দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম আজ পর্যন্ত এইরকম সম্মান দিতে পারে নাই। ভারতের মেয়েরা এখনো আন্দোলন করে যে ইসলামের মেয়েরা, ইসলাম ধর্মের মেয়েরা এখনো বাবার সন্তান পায়, বাবার সম্পত্তি পায়, বিয়ের পরেও আবার ছেলের সম্পত্তি পায়, কিন্তু আমরা বিয়ের পরে আর বাবার সম্পত্তি পাই না কেন? এই জন্য বারবার তারা আদালতে মামলা দায়ের করছে। অতএব আমাদের নবী পৃথিবীর এমন দৃষ্টান্ত, এমন আদর্শ,
যা প্রতিটি সেক্টরে তার আদর্শ যা একদম সারা জীবন স্বর্ণে অক্ষরে লিখিত থাকবে এবং আমাদের নবীর আদর্শটাই একদম 100% বাস্তবসম্মত। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা সবাই আমাদের নবীর জীবনকে ধারণ করব, নবীর জীবনকে আমরা লালন পালন করব, নবীর আদর্শকে মেনে চলব। তাহলে আমাদের জীবন আখিরাত এবং পরকালে দুইটাই শান্তি আর শান্তি। আর নবীর জীবন থেকে আমরা যারা বঞ্চিত হব, তারা আমরা ইহকাল এবং পরকাল দুইটার জীবনে আমাদের অন্ধকার। এই নবীর জীবনে আমাদের নবী শুধু ডাক্তার নয়, পৃথিবীর সমস্ত সেক্টরে যদি প্রধানের দায়িত্ব পালন করে, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারেও তার জীবনের কোনো প্রকার একটা ত্রুটি খুঁজে পাওয়া যায় না। পরিশেষে আমাদের সবার সুন্দর এবং আনন্দঘন জীবন কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।